ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আর দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, মালয়েশিয়া শ্রমিক পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা করেছিল আওয়ামী লীগের লোকজন। ইমরুল হাসানের রিপোর্ট। জনগণ ও নির্বাচনকে ভয় পায় আওয়ামী লীগ, এমন মন্তব্য করে রিজভী আহমেদ অভিযোগ করেন, বিএনপির কাউন্সিল ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করছে সরকার। গ্রেফতার হয়রানি করে ইউনিয়ন পরিষদ নির্বাচনও সরকার তার দখলে নিতে চায় বলে অভিযোগ তার। স্থানীয় ব্যাংকে টাকা জমাদানের সময় সাতক্ষীরা সদর থানা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহিনুর রহমান শাহিনকে গত 18 ফেব্রুয়ারি 2016 তারিখে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌরসভার মতো, তার আগে উপজেলা নির্বাচনের মতো, তারপরে সিটি কর্পোরেশন নির্বাচনে যেমন হলো, একই আচরণ পুনরাবৃত্তি এখন হচ্ছে যে বিএনপির নেতাকর্মীদেরকে ভয় দেখাও, যারা সম্ভাব্য প্রার্থী আছে তাদেরকে ভয় দেখাও, এবং যারা সিটিং চেয়ারম্যান তাদেরকে ভয় দেখাও। এই কায়দা চলছে। এদিকে এক আলোচনা সভায় আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, উন্নয়নের নামে জনগণের টাকা লুট করে নিজেদের উন্নয়ন করছে আওয়ামী লীগ। মালয়েশিয়াতে 15 লক্ষ শ্রমিক সেখানে আপনার নেবে, একথা ফলাও করে গত পরশু আমরা পত্রপত্রিকায় দেখলাম। মালয়েশিয়ায় বক্তব্য প্রতিবাদের সুরে করেছেন। তারা তাদের অবস্থান বর্ণনা করেন নাই। তারা বলেছেন আমরা 15 লক্ষ শ্রমিক আনবো, একথা সঠিক না। হয়তোবা বিভিন্ন এলাকায় এলাকায় এজেন্ট নিয়ে আওয়ামী যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা ওই মালয়েশিয়া যাওয়ার কথা বলে হয়তো কোটি কোটি টাকা উপার্জন করার একটা রাস্তা তারা হয়তো সৃষ্টি করতে চেয়েছিল। গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পরিহার করে জাতীয় পার্টিকে সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।